সে ওয়াসিম সরকার বলেছে আল্লাহর কোরআন নাকি বদরের যুদ্ধের ময়দানে নাকি শেষ হয়ে গেছিল, পুড়ে গেছিল। ওই নাপাক সন্তান ওয়াসিম সরকার পেশাব ফিরে তো পানি লাইন আছে তো নাপাক, সব সময় তো নাপাক। কেন পেশাব তো সব সময় জামাতে লেগে থাকছে নাপাকটা। ওই নাপাক ওয়াসিম সরকার বলেছে আল্লাহর কোরআন নাকি 27টা শয়তান মিলে করেছে। নাউজুবিল্লাহ। এ ওয়াসিম সরকার ভালো কথা বলতেছি, আমার মা বাবাকে গালি দিয়ে সহ্য করব, কিন্তু দুইটা কথা, এক হলো আমার রাসূলুল্লাহর উপরে কটূক্তি করলে ছাড়বো না, আর আল্লাহর কোরআন, যেই কোরআন আল্লাহর কোরআন নবী মুস্তাফার উপরে অবতীর্ণ করেছে, সেই কোরআনকে নিয়ে কটূক্তি করতেছো। আমরা মুসলমান, রক্ত দিতে হলে রক্ত দিব, বাড়ি দিতে হলে বাড়ি দেব, গাড়ি দিতে হলে গাড়ি দিব, এবং কি জান দিতে হলে জান দিতে রাজি আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান, নারে তাকবীর। বিয়াদব ওয়াসিম সরকার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, খারাপ মন্তব্য করেছে। এ ব্রাদার মুসলমান সোনা মানিক, আমি এখান থেকে বলতে চাই, এ বিয়াদব নালায়েক শোন, আমার মাকে গালি দিবি সহ্য করব, আমার বাবাকে গালি দিবি আমি সহ্য করব। এই ওয়াসিম সরকার শোন, যার উপরে আমাদের ঈমান, যার উপরে আমাদের জান, জান দিতে হলে জান দিব, মাকে কুরবানি করতে হলে কুরবানি করব, বাবাকে কুরবানি হলে কুরবানি করে দেব, কিন্তু আল্লাহর কোরআনের অপমান সইতে পারবো না। এ মুনাফিক শুনে নে, বাঘ সব সময় বার হয় না, বার হয়, বাঘ সব সময় বার হয় না, আর যখন বাঘ বার হয়ে যায় লুকাবের জায়গা খুঁজে পাবি না। মুসলমানকে তোরা কমজোর ভাবিস না। মুসলমান এখন ব্রাদার মুসলমান, ইসলাম হলো শান্তি ধর্ম দল, ইসলাম মানে শান্তি। দেন চট করে, আপনার স্ত্রী মারা গেছে, 500 টাকা দিয়েছেন দান, নারে তাকবীর, সুবহানাল্লাহ। একজন 20 টাকা। এ মুসলমানেরা কাউকে আগে বেড়ে অত্যাচার করে না, মুসলমানেরা কাউকে আগে বেগে মারে না, মুসলমানেরা কাউকে আগে বেড়ে কতল করে না, কাউকে আগে বেড়ে কটূক্তি করি না। এ ব্রাদার মুসলমান, তোরা ভাবতেছিস যে মুসলমান দল হয়তো চুপচাপ বসে আছে, আমাদের কিছু করতে পারবে না। বাঘ সব সময় বার হয় না, যখন বাঘ বার হয়ে যায় তারাকে ছাড়ে না। ওরকম শুনে নে, মুসলমান এখন চুপচাপ আছে, তো ভাবিস না যে চুপচাপ আছে। যখন ইসলামের পতাকা টাঙ্কা নিয়ে যখন চলে যাব, পালাবার দৌড়াবার রাস্তা খুঁজে পাবি না, পালাবার রাস্তা খুঁজে পাবি না। তাই জন্য এই মেহফিল থেকে, আপনাদের এই মারিয়া গ্রাম থেকে বলতে চাই, এই ওয়াসিম সরকার শুনে নে, এখনো তোর ক্ষমা চাওয়ার রাস্তা আছে, তুই ক্ষমা চেয়ে নে, না হলে আমরা সবাই সুন্নি মুসলমান, যত মুসলমান আছি আমরা একটাই কথা বলবো, আমরা ওয়াসিম সরকারের ফাঁসি চাই, ওয়াসিম সরকারের ফাঁসি চাই। নতে ওয়াসিম সরকার বলেছে আল্লাহর কোরআন নাকি বদরের যুদ্ধের ময়দানে নাকি শেষ হয়ে গেছিল, পুড়ে গেছিল। ওই নাপাক সন্তান ওয়াসিম সরকার পেশাব ফিরে তো পানি লাইন আছে তো নাপাক, সব সময় তো নাপাক। কেন পেশাব তো সব সময় জামাতে লেগে থাকছে নাপাকটা। ওই নাপাক ওয়াসিম সরকার বলেছে আল্লাহর কোরআন নাকি 27টা শয়তান মিলে করেছে। নাউজুবিল্লাহ। এ ওয়াসিম সরকার ভালো কথা বলতেছি, আমার মা বাবাকে গালি দিয়ে সহ্য করব, কিন্তু দুইটা কথা, এক হলো আমার রাসূলুল্লাহর উপরে কটূক্তি করলে ছাড়বো না, আর আল্লাহর কোরআন, যেই কোরআন আল্লাহর কোরআন নবী মুস্তাফার উপরে অবতীর্ণ করেছে, সেই কোরআনকে নিয়ে কটূক্তি করতেছো। আমরা মুসলমান, রক্ত দিতে হলে রক্ত দিব, বাড়ি দিতে হলে বাড়ি দেব, গাড়ি দিতে হলে গাড়ি দিব, এবং কি জান দিতে হলে জান দিতে রাজি আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান, নারে তাকবীর। নদী দিয়া চলে আসতেছে বড় পীরে বাবা, মনে মনে ভাবলো আল্লাহ, নদী দিয়া আপেলটাই আসতে
এই আপেলটাকে আমি তুলে নেব, আর আপেলটাকে তুলে আমি ভক্ষণ করে নেব। আব্বা গো, আপেলটাকে তুলে নেওয়া হলো, আপেলটাকে তুলে জননী আপেলটাকে যেন খেয়ে নিলেন, আপেলটাকে ভক্ষণ করে নিলেন। যেমনই আপেল খেয়েছে মা গো, যেমনই আপেল খাওয়া হয়েছে, বড় পীরে আব্বা মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি তো আপেলটা খেয়ে নিলাম, আমি তো খিদার জন্য খেয়ে নিলাম, কিন্তু আপেলটা কোন বাগানের মালিকের ছিল জানি না, কার আপেল ছিল জানি না, আমি বলে খাইনি। যেই বাগানের আপেলটা ছিল ওই বাগানের মালিককে আমি বলিনি, আজকে আমি আপেলটা খিদা জ্বালায় খেয়ে নিলাম। রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয়, ও গো মুসা জঙ্গি পাগল, ওই আপেলটা কার ছিল তুমি খেয়েছো, তখন আমি কোনো জবাব দিতে পারবো না। জোরে বলুন, জবাব দিতে পারবো না। বাবা গো, একটা আপেল নদী দিয়ে ভেসে আসছে, ওই আপেলটাকে খেয়েছে বলে বলতেছে, আল্লাহ আপেলটা কার আছে জানি না শুনি না, খেয়ে নিলাম, আল্লাহ কি জবাব দিব? আর আজকাল আমরা কি করতেছি, ওর বাড়িতে কুলের গাছ লাগা আছে, কুলগুলো পেকে আছে, মারলাম ঢাল নিয়ে উড়ে গেলাম। ওর বাগানে আমের বাগান আছে, আমালা বাড়িতে আছে, এদিকে আমের বাগানে ছিঁড়ে নিয়ে মারলাম দৌড়। ওর পুকুরে মাছ আছে, দু তিনটা মাছ মেরে বেশি যদি গালি দেয় পুকুরওয়ালা, তো তারপরের দিন বিষ দিয়ে দিলাম, মরে যা। মানে একটা বেটা করে না, মনে সব বেটা করে। আমার মুসলমান মনোযোগ দিয়ে শোনেন মারে, বড় আব্বা জানে বাবা গো, আমার টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ কোন বাগানের মালিকের আপেল ছিল, আল্লাহ আমি না জেনে খেয়ে নিলাম, আমি রোজ হাসরের ময়দানে কি জবাব দেব? কিন্তু না না আল্লাহ গো, আমি এই নদীর ধারে হেঁটে হেঁটে চলে যাব, আর আমি যেখানে দেখতে পাবো আপেলের বাগান রয়েছে, সেই আপেলের বাগানে উঠে যাব, আর মালিকের কাছে যে ক্ষমা চেয়ে নেব। আজকাল আমরা করছি এরকম, জীবনে করি না। কাউরে কাছে টাকা ধার নিলে দিই না, টাকা ধার লওয়ার সবাই মিষ্টি মিষ্টি কথা দেয় না ভাই, 15 দিন পরে দিয়ে দিব। আর যখনই 15 দিন হয়, ভাই টাকাটা দেন, আরে ভাই তোর খালি কোনো কাজ না, খালি টাকাটা দিয়েছে খালি চেহারা চলে যায়, ঠিক না? ওয়ারি বড় বড় কথা। এ জননী আমার শুনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা দাঁড়াইছেন, শুনে নেন, জেনে নেন আব্বা আবার সেই আল্লাহর বান্দা নবীর উম্মত টুক 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 গুটি 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 পায়ে যেন চলে যাইতেছে। মা আমার, মা তোমরা আজ কত কালে, মা গো তোমরা আজকাল কত অন্য মহিলার শাক তুলে নিয়ে চলে আসো, কত মানুষের জমিতে যাও না বলে শাকগুলো তুলে নিয়ে আসো, কত কাউরি জিনিস তোমরা না বলে নিয়ে আসো। ও জননী মা, বড় পীর আব্বা যেন চলে যায় বাবা গো, দূর থেকে দেখতে পাইতেছে বাবা একটা আপেলের বাগানে একটা ডাল যেন নদীর দিকে ঝুলে আছে, সেই ডালটাতে বাবা লাল লাল আপেল ধরে আছে, বড় বড় আপেল ধরে আছে, আপেলগুলো যেন পেকে গেছে। বড় পীরের বাবা ভাবলো আগা গো, হয়তো এই বাগান থেকে এই ডালটা থেকে আপেলটা পড়েছে, আমি এই বাগানে চলে যাব। নদীর ওপরে উঠে গেল আব্বা, উঠে যাওয়ার পরে ও মা যেন নদীর ওপরে উঠে গেল, বাগানে চলে গেল বাবা। বাগানে যেয়ে দেখতেছে একটা বয়স্ক গেল বাগানে যেন পানি দিতেছে। কি করতেছে? পানি দিতেছে। বাগানে পানি দিতেছে। বড় পীর আব্বা চলে গেল, যে বলতেছে হুজুর, কে গো তুমি? হুজুর আমি মুসা জঙ্গি। কি হয়েছে? হুজুর গো আমাকে মাফ করে দেন,
আমাকে ক্ষমা করে দেন। কি বলতেছে? আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কেন গো হুজুর? আপনার বাগানের একটা আপেল নদীতে পড়ে গেছে, ওই আপেলটা আমি খেয়ে নিয়েছি হুজুর। না বলে আপনাকে বড় পীরের নানা মনে মনে ভাবতেছি, আহারে কত লোক আমার বাগানে ঢিল মেরে আপেল পেড়ে নিয়ে চলে যায়, কত লোক চুরি করে চলে যায়, কত লোক ডালগুলো ভেঙে চলে যায়, আর এই আল্লাহর বান্দা একটা আপেল নদীতে পড়েছে আমার, আর সেই আপেলটা খেয়েছে বলে আমার কাছে এসেছে। এটা যেমন তেমন লোক হতে পারে না, এটা আল্লাহর খাস বান্দা রয়েছে। জোরে বলুন। সুযোগে তো সবাই সৎ ব্যবহার করবে, করবে কি না? সুযোগে সবাই সৎ ব্যবহার করবে। হ্যাঁ, তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তোমাকে আমি মাফ করব না। তাহলে কেন হুজুর? হ্যাঁ, তোমাকে আমি মাফ করতে পারি, একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। কি বলে? আমার বাগানে তুমি একটা আপেল খেয়েছো, তো একটা আপেলের বিনিময়ে আমার বাগানে 12 বছর তোমাকে খাটতে হবে। ফয়সাল ক বছর? ফেসে গেল কিন্তু একটা আপেল খাওয়ার জন্য 12 বছর। বড় পীর আব্বাস বলো হুজুর, আপনি যেমনই বলেছেন হুজুর গো, ঠিক আছে, আপনার বাগানে আমি 12টা বছর কাজ করব। ও জননী, যেন বড় পীরের বাবা বাগানে পানি দিতে লাগে, বাগান দেখভাল করতে লাগে। কিছুক্ষণ পরে, কিছুদিন পরে বলতেছে, শোনো তুমি আমার বাগানে পানি দেবে, আমার গাছ দেখভাল করবে, আমার গাছে ভালো করে জল ছিটাবে, কিন্তু একটা কারণ শোনো। কি এমন কথা? কি বলবেন বলুন না? বলে শোনো শোনো, 12টা বছর কাজ করবে, কিন্তু আমার বাগানে একটা আপেল তুমি খাবা না। মা আরো ফেঁসা গেল রে। একটা আপেল খাওয়ার জন্য 12 বছর কাজ করবো, ফের আপেল বিক্রি করে আসবো আর আপেল খেতে পাবো না। মারলে ঠেলা। ওরকম আমরা করছি। মার্ডার করে দেওয়ার পরে 3 মাস পরে জেল থেকে ছুটি। ঠিক কি না? এ মা শুনে যা, রাত্রি বেলা মা গো বড় পীরে আব্বাস জানো পানি দিতে লাগে, পানি দিতে লাগে। আব্বা 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, ছেড়ে দেন না। না 12 বছর মনে নাই, আবার কাজ করতে লাগলো, আবার 3 বছর হলো কাজ করতে লাগলো। যেমনই বাবা 12টা বছর হতে যাবে, যেমনই দিনটা হতে যাবে, সেই সময় বলতে লাগলো, হুজুর গো শুনে নাও, শুনে নাও হুজুর, এবার 1 বছর 1 বছর করে 12টা বছর হয়ে গেল, এবার আপনি আমাকে ছেড়ে দেন, এবার আপনি আমাকে ছুটকারি দিয়ে দেন। বলে, ও মুসা জঙ্গিস সাবান, তুমি আমার বাড়িতে আমার বাগানে 12টা বছর তুমি খাটলা, আমি তোমাকে মাফ করব, কিন্তু আর একটা কারণ রয়েছে। কি রয়েছে কারণ? হুজুর 12 বছর কাজ করতে বললেন, 12 বছর মাহতাব আলী 5001 টাকা কুড়িয়াল। নারে তাকবীর, নারে রিসালাত, মাহতাব আলী সাহেব 5001 টাকা দেনে ওয়ালা কুড়িয়াল থেকে দোয়া করতে বলেছে। এটা দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা ওয়াল জানাবার কুশল্লি রব্বুল আলামিন। এক আল্লাহর বান্দা মাহতাব আলী নামে কুড়িয়াল গ্রাম থেকে আল্লাহ 5001 টাকা দান করেছে। আল্লাহ হয়তো তার বাবা মা চলে গেছে, হয়তো তার বাবা মা বেঁচে আছে, রব্বুল আলামিন তার বাবা মা কবরবাসী হয়ে গেলে জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। দুনিয়ায় থাকলে হায়াত বাড়িয়ে দাও, এবং কি তার যে মনে আকাঙ্ক্ষা বাসনা রয়েছে, তার মনে আকাঙ্ক্ষা বাসনাকে কবুল মঞ্জুর করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন। গজল কম বলতেছি, চালু করতে দাও। এ আমার বাবা সোনা মানিকেরা আমার, বলে ওগো মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি শোনো,
তুমি আমার বাগানে 12টা বছর কাজ করলা, আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু একটা কথা মানতে হবে। কি করতে হবে? একটা কথা মানতে হবে। মা আবার ফেঁসে গেল, কি যে বলবে। বলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ, শুনো, আমার একমাত্র একটা বেটি আছে। কি আছে? একমাত্র একটা বেটি আছে। ওই বেটিকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে, তারপরে আমি তোমাকে ছুটকারে দেব, নচেত দেব না। ফেঁসে গেল। মা একটা আপেল খাওয়ার জন্য 12 বছর জেহেল, ফের ওর বেটিকে বিয়ে করতে হবে, আরো ফেঁসে গেল। ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, আপনি মাফ করবেন তো? হ্যাঁ মাফ করব, কিন্তু শুনো, তুমি যে আমার বেটিকে বিয়ে করতে চাইলা, কিন্তু আমার বেটি কেমন আছে তুমি কি জানো? বলে হুজুর কেমন? বলে আমার বেটিকে যে তুমি বিয়ে করতে চাইতেছো, আমার বেটি চোখে অন্ধ, আমার বেটি পায়ে ন্যাংরা, আমার বেটি লোলা রয়েছে, আমার বেটি কানে শুনতে পায় না। ও মুসা জঙ্গি, ওই বেটিকে তোমাকে বিয়ে করতে হবে। বাবা আরো ফেঁসে গেল। কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, পা দিয়ে হাঁটতে পাই না, লুলি। আমাকে যদি কেউ বলে আজমির হোসেন তোমাকে একটা লুলিকে বিয়ে করতে, আমি করবো জি, জান দিয়ে দেবো, কিন্তু লুলিকে বিয়ে করবো না। ঠিক কথা কিনা? লুলিকে করবো? কে পাগলা হাসতেছে? কানাকে করবা? কানাকে বিয়ে করবা? কানে বহিরা করবা? বিয়ে করবা? করবা না? মা মা তো হুজুর ঠিক আছে, আপনি যখন মাফ করবেন না, এক দেখেন পরেশগার মুত্তাকিন দেখেন, আল্লাহ ওয়ালা লোক দেখেন, এরকম হতে হবে। নারে তাকবীর, এরকম লোক হতে হবে। হুজুর ঠিক আছে, আপনার মেয়েকে আমি ওই কানা লেলা ন্যাংড়া মেয়েকে বিয়ে করব। এ আমার আব্বা জানাবার, এ মুসলমান সোনা মানিকের, আরে আবার শুনে যা, রাত্রি বেলা বাবা যেন কথাবার্তা চলতেছে। ও ভাইরা রে, কথাবার্তা চলতেছে বাবা। বিয়ের 3 তারিখ ঠিক করা হলো। বড় পীর আব্বার সঙ্গে বড় পীর মায়ের যেন বিয়ে হয়ে গেল। শ্বশুর আব্বা বলতেছে, ও গো আমার জামাই, ওই চলে গেছে, ওই যে ঘরটা রয়েছে ওইখানে তোমার নতুন স্ত্রী আছে, ওইখানে তোমার আদরিনী সোহাগিনী আছে, চলে যা। বড় পীরের বাবা টুক 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 করে বাবা যেমনই ঘরে পা দিয়েছে, বড় পীর মা যেন দাঁড়িয়ে সালাম দিতেছে। বাহ বাহ, সালাম দিতেছে। যেমনই সালাম দিয়েছে বাবা, বড় পীর আব্বা মহিলাটার দিকে দেখতেছে। এত সাদা ফুটফুটা মহিলা বাবা গো, এত সুন্দর চেহারা, সাদা ফুটফুটা মহিলা, চেহারাতে যেন কোনো দাগ নাই, কানে শুনতে পাইতেছে, যেন ঘেটে বাড়াইতেছে আব্বা। বড় পীরের বাবা আর ঘরে প্রবেশ করলেন না, দৌড়াতে দৌড়াতে বড় পীরের নানা কাছে চলে এলো। আপনি যে বললেন ওই ঘরে আমার স্ত্রী আছে হুজুর গো, ওই ঘরে আমার স্ত্রী কি না, ওই ঘরে একটা সাদা ফুটফুটা মহিলা রয়েছে হুজুর। ওই ঘরে তো আমার স্ত্রী নাই, ওই ঘরে এত সুন্দর মহিলা রয়েছে। বলে মুসা জঙ্গি, ওটাই হলো তোমার স্ত্রী। জোরে বলো। তো হুজুর বিয়ের আগে যে আপনি বললেন যে আমার মেয়ে চোখে অন্ধ, কানে কালা, পায়ে হাঁটতে পায় না, নেংড়ি, বলে ও বেটা জামাই শুনে নাও, আমি এই জন্য তোমাকে বলেছিলাম, আমি তোমাকে পরীক্ষা করলাম, আমি তোমাকে চেক করলাম তুমি কেমন আল্লাহ ওয়ালা রয়েছো। আগে শোনো শোনো, তোমার মতো আল্লাহওয়ালা লোক যদি পৃথিবীর জমিনে থাকে, তোমার মতো আল্লাহওয়ালা লোক পৃথিবীর জমিনে যেন থাকে। ও আবু সলে, এ ব্রাদার মুসলমান, ও মুসা জঙ্গি শুনে নাও শুনে নাও, আমি তোমাকে এই জন্য বলেছিলাম আমার মেয়েটাকে চোখে অন্ধ, আমার মেয়েটা এই চোখ দিয়ে কোনো অপর পুরুষকে দেখেনি। জোরে বলুন। ও আবু মুসা জঙ্গি শোনো, আমি আর একটা কথা বলেছিলাম, আমার মেয়েটা কানে বহিরা, এই জন্য আমি বলেছিলাম আমার মেয়েটা অন্য কোন লোকের কানে আওয়াজ শুনে নাই, আমি পাটা ন্যাংরা এর জন্য বলেছিলাম আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমা 2টা পা দিয়া অপর পুরুষের বাড়ি কোনোদিন যায় নাই বলে। দেখছেন? আর আজকালকার মহিলারা যায় কি যায় না?
এই তোমার বাপের বাড়ি যেতে হবে না। আমার বাপের বাড়ি যাব না, তোর ভাত খাবো না রে, ঠিক কি না? তোমার ভাত খাবো না কিন্তু বাপের বাড়ি যাওয়া ছাড়বো না, ঠিক? এ ব্রাদার মুসলমান এরকম বলতেছে। আর বেশি যদি একটা মার দিয়া দাও, একটা যদি বেশি কথা বলে, মামু আসবে আছে না, ওদেরই সব। এই খালা তোমরা কই না, খালা তোমরা ভালো, তোমরা ভালো বিটি। এখানকার হেমতাবাদের মায়েরা, এখানকার মায়েরা খুব ভালো। বড় পীর আব্দুল কাদের কেন ডিস্টার্ব হইছে? কি করব? বড় আব্দুল কাদের জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানে। যাক বাবা, যতক্ষণ চলতেছে চালাই নাকি, যতক্ষণ চলতেছে চালাই। গজলটাকে মনে এ আমার বাবা সোনা মানিকের আরে বড় পীরে বাবা, মা খালা একটু জীবন কাহিনীটা শুনে নাও মা গো, ধারাবাহিক জীবন কাহিনীটা বলতেছি, তারপরে বড় পীরের কারামাত গুলো বলবো। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে চলে গেলেন মারে, যেমন স্বামী স্ত্রী এক জায়গাতে মায়ের গর্ভে চলে গেলেন আব্বাস। আবার একদিনকার ঘটনা, বড় পীর মায়ের গর্ভে আছে আব্বা, আবার বড় পীরের মা বাড়িতে আছেন আব্বা। আবার একজন আল্লাহওয়ালা ফকির বড় পীরের মায়ের বাড়িতে এলো। কে আছো, কে আছো গো, একটু দরজাটা খুলো। বড় পীরের মা যেমন দরজাটা খুললেন, একজন ফকির বাবা এসেছে। কি হয়েছে ফকির বাবা বলো? ও মা রে, উম্মুল খায়ের ফাতেমা গো, একটু এসেছি মা, কয়েকটা দিন ধরে খিদার্ত রয়েছি, আমার পেটে খিদা রয়েছে মা রে, কিছু থাকলে দাও দাও মা গো। সেই সময় বলল মা, ও উম্মুল খায়ের ফাতেমা, তোমার বাড়িতে কোনো লোক আছে? উম্মুল খায়ের মা ফাতেমা বলল, ও বাবা, আমার স্বামী বাড়িতে নাই, আমার গর্ভে আমার সন্তান রয়েছে। যেমন এ কথা বলেছে সে বদকার ফকির বাবা, ব্রাদার মুসলমান, যেমনই ভিক্ষাটা দিয়েছে বদকার ফকির বাবা জেনে গেল বাড়িতে কোনো পুরুষ নাই বাবা। সেই বাড়িতে যেন ঢুকে গেল আব্বা, ঘরের মধ্যে ঢুকে গেল। উম্মুল খায়ের মা ফাতেমা বলতে লাগলো, ফকির বাবা, তুমি কিসের জন্য আমার এই ঘরে প্রবেশ করলে, কিসের জন্য আমার ঘরে এলে? সেই সময় বলে, মা রে, আমার মনটা খারাপ অবস্থা রয়েছে বাবা। সে ফকির বাবা খারাপ অবস্থায় গিয়েছিল, মন্তব্য খারাপ নিয়ে গিয়েছিল, বুঝতে পারছেন? মন্তব্যটা খারাপ নিয়ে গিয়েছিল। এ ব্রাদার মুসলমান, যেমনই ফকির বাবা বড় পীর আম্মাকে টাচ করতে যাবে, যেমনই বাবা ছুঁইতে যাবে বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে বার হয়ে যে আব্বা, ওগো জননী রে, যেন বাঘ রূপ হয়ে গেল, একটা বাঘ হয়ে গেল আব্বা। আর বাঘটা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিক থেকে এসে বড় পীরের মায়ের ঘরে ঢুকে গেল। আর বড় পীরের মায়ের ঘরে ঢুকে সেই ফকির বাবার গলাটাকে দিয়ে দিল আছড়ে, বাঘটা আছড়ে দিল বাবা। যেমনই গলাটা আছড়ে দিয়েছে, আর ফকির বাবা নাই, আছড়ে দিল বাবা। আর একটা ঘটনা শোনো, বড় পীরের কারামাত শুনে নাও ও জননী, আর একটা কারামাত শুনে নাও বড় পীরের আম্মা জানা হযরতে খাতুন উম্মুল খায়ের মা ফাতেমা আব্বা যেন টুক 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 করে একটা বাগানে চলে যায়, আনারের বাগানে, আঙ্গুরের বাগানে। জোরে বলুন বাবা গো। এগুলো ঘটনাতে কান্না কম তো ভালো লাগলো নাকি না? ভালো লাগছে? কি কম কম কিছু কম কিছু বলবো না, আব্বা গো। এইগুলো ঘটনাতে কান্না কম, কিন্তু এগুলো ঘটনা টাটকা ঘটনা। কি ঘটনা? টাটকা ঘটনা। এ চুপ না রে। হে মা, বড় পীর আম্মা
আম্মা যেন চলে যাইতেছে আব্বা একটা আনারে বাগানে চলে যাইতেছে আঙ্গুর খাবে বলে চলে যাচ্ছে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে রয়েছেন বাবারে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে চলে যায় আঙ্গুরগুলো যেন ঝুলে রয়েছে বড় পীর মা যেমন আঙ্গুরে হাত দিতে যাবে যেমন আঙ্গুরে হাত দিতে যাবে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী কারামাত দেখে মায়ের গর্ভে এত জোরে লড়ে উঠলো বাবা মায়ের গর্ভে এত জোরে লড়ে চড়ে উঠলো বাবা বড় পীর মায়ের পেটটা ব্যথা করলো বড় পীর মা যেন বিরাদার মুসলমান জমিনে বসে গেল আব্বা জমিনে বসে যাওয়ার পরে বড় পীর আম্মা যেন চলে এলো ও বাবা রে এই জন্য বড় পীরের মা আঙ্গুরে হাতটা বাড়িয়েছিলেন আঙ্গুর খাওয়ার জন্য বড় পীর এই জন্য মায়ের গর্ভে নড়াচড়া করলো জননী কেন ওই আঙ্গুরে যেমন তেমন জিনিস ছিল না ওই আঙ্গুরের ভিতরে একটা বিষাক্ত সাপ যেন ছিল বলে এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে লড়াচড়া করে উঠলো মা বসে গেল কেন মা যদি আঙ্গুরে হাত দিত বিষাক্ত সাপটা বড় পীর মাকে কেমড়ে নিত আর কেমড়ে গেলে বেরাদার মুসলমান বুঝতে পারছেন কি আল্লাহুম্মা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন বাবারে কত কত লোক বলেন নবী মুস্তাফা ইলমে গায়েব জানে না নবী মুস্তাফা লেখাপড়া জানে না আরে বেটা নবী মুস্তাফা তো দূরের কথা বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে আম্মা জানকে সাপে কাটবে বলে মায়ের পেটে নড়লো মা বসে গেল জোরে বলো আর আমার নবীর মুজিজা তো তুমি বাদ দাও বড় পীরের কারামাত গুলো দেখো এ ব্রাদার মুসলমান হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো তুই কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে হবে আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে মোর নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে মোর নবীর রূপ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন ওগো যত নবী রাসূল ছিল খোদার দিবানা তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা নবীকে ডেকে দিলে নবীকে ডেকে দিলে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন বড় পীর আম্মা জান বড় পীরকে গর্ভেতে নিয়ে আব্বা গো যখন বাবা রান্না করতে যেতেন আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন যখন ওযু করতে যেতেন আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন জননী মা বড় পীরের মা যেমন গর্ভে সন্তান নিয়ে আসে কোন কাজ কাম করতেন আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন কোন জায়গা যেতেন আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন অর্থাৎ বাবা বড় পীরের মা জননী যেই জিনিসটা করতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে
আর আজকালকার মা বোনেরা করে ধাব্বা ধাব্বা মোবাইল নিয়ে দিয়ে দিয়েছো, 3 হাতের মোবাইল নিয়ে দিয়ে দিয়েছো। পেটে সন্তান নিয়ে 3 মাসের পেটে সন্তান, 4 মাসের, 5 মাসের, 6 মাসের সন্তান পেটে আছে। আর আমার দিদিরা ভাবিরা টিকটক দেখছে, টিকটক টিকটক। ছোট ছোট মেয়েরা পেন পরে নাচে, ওইগুলো দেখতেছে, ফের ও বেচারি ও প্র্যাকটিস করতেছে আমি যেন নাচতে পারি। এ মা, তোমাদের গর্ভে যখন সন্তান থাকে মারে, তোমরা তখন আল্লাহ কোরআন তেলাওয়াত করো না, তোমরা তখন মোবাইল নিয়ে লিপ্তে থাকো, টিভি সিরিয়াল নিয়ে লিপ্তে থাকো, মা ফিল্ম নিয়ে লিপ্তে থাকো, এবং কি নাচ গানা করতে থাকো। ও সোনারি মারে, না না মা গো, বড় পীরের মায়ের মতন হয়ে যান, একটা পরিষ্কার মহিলা হয়ে যান মা গো। পেটে যখন সন্তান থাকবে মা গো, আল্লাহ কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন মা গো। ও সোনারি মারে, তোমার গর্ভে যদি সন্তান থাকে মা গো, আল্লাহ কোরআন সব সময় তেলাওয়াত করো, বাড়িতে থাকলে আল্লাহর কোরআনটা পড়ো। আজকাল তো ডিজিটাল যুগ হয়ে গেছে, কোরআন শরীফ যদি খুলতে আজকত হয়ে যায় তো ঢাব্বা ঢাব্বা মোবাইলে একবার বলো সূরা ইয়াসিন চলে আসবে, জোরে বলুন। আসবে না? বলতে দেরি, আসতে দেরি। নেট ফের মেরে না দিলে ফের ওরকে ফের ফতোয়া শুনাই লিও, আছে না? একবার নিজের স্ত্রীকে নেটটা না মেরে দিলে ওদের ফতোয়াটা শুনে লিও। তোমার বাড়িতে এসে তুমি মোবাইল চালাছো, আমি চালাতে পারি না, তোমার বাড়িতে এসে কোনোদিন সুখ পেনো না। বলে কি বলে না দাদু? ওদেরই ফতোয়া। মাগে মা জোর হাত করতেছি, মা তোমাদের সন্তানের মতনই আমি একটা সন্তান, বয়সটা বেশি নয়, 26টা বছর চলতেছে। মা জোর হাত করে বলতেছি, মা আজ থেকে মোবাইলটা ছেড়ে দাও, মা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কত কত মায়েরা বলতেছে, হুজুর গো আমার ছেলেটা পৃথিবীর জমিনে এসেছে 1 মাস হয় না, আমার ছেলেটা খালি সাজা কুহা 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 করে খালি কান্দে। বলে না? মৌলভী সাহেবের কাছে যায় তাবিজ আনতে, ওর কাছে যায় তাবিজ আনতে, এর কাছে যায় ঝাড়ফুঁক করতে, আমার কাছে যদি আসে তো আমি আরো উল্টা মারবো, উল্টা মারবো, উল্টা যেন আরো বেশি হয়। কেন মারবো জানেন? পেটে সন্তান আছে, আল্লাহর কোরআন তিলাওয়াত করো না, নাচ গানা দেখতেছো, তোমার সন্তানটা নেককার হবে, তোমার সন্তানটা বড় হবে তখন তোমাকে টিকটক আর নাচ গানা দেখাবে, ঠিক না? এ জননী মা গো, তাই জন্য বড় পীরের মায়ের মতন হয়ে যান, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সব সময় সূরা বাকারা পড়তেছে, সব সময় ইয়াসিন পড়তেছে, সব সময় সূরা রহমান পড়তেছে, সব সময় সূরা নামাল পড়তেছে। ও মা, তাই জন্য মা গো, পেটে গর্ভে সন্তান যেমন থাকবে, মা যেমন করবে সন্তান এরকম হবে। মা যদি নেককার হয় সন্তানটা নেককার হবে, মা যদি বদকার হয় সন্তানটাও বদকার হবে, মা যদি সিরিয়াল দেখে সন্তানটাও এসে সিরিয়াল দেখাবে। তাই জন্য জননী বড় পীর আম্মা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 18 পারার হাফেজ হয়ে পৃথিবীতে আসবে। কপারার 18 পারার হাফেজ। মা এবার শুনে নাও মা জননী আমার কান্নার একটু ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানী আসার যখন টাইম হয়ে গেল, দুনিয়াতে ভূমিষ্ঠ টাইম হয়ে গেল, যেমনই পৃথিবীর জমিনে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও বন্ধু তুমি চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও। এ ব্রাদার মুসলমান, যে মা বোনদের গর্ভে সন্তান থাকে 8 মাসের জ্বালা বেদনা তারাই বুঝতে পারে কি পারে না? পারে না? যাদের গর্ভে 8 মাসে 6 মাসে সন্তান থাকে তারা বুঝতে পারে মা জননী পেটে সন্তান নিয়ে কত কষ্ট করতেছে। এই আব্বাজান আমার, আমরা আজকাল মায়ের গর্ভে 8 মাসে 6 মাসে 9 মাসের 1 বছরের যখন থাকি ব্রাদার মুসলমান পেটে 7 মাসের থাকি,
বাবা গো, মা পেশাবের যন্ত্রণা ব্যথা মা শরমে বলতে পারে না, 9 মাসের হলাম মা শরমে বলতে পারে না। সেই মা আজকে বয়স্ক হয়ে যাচ্ছে বলে মাকে তুমি আলাদা করে দিতেছো। যেই বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করলো, সেই বাবাকে তুমি আমি আলাদা করে দিতেছি জননী। কিন্তু বাবারে তুমি কি একবার ভেবে দেখলা বাপ, তোমার জন্য আমার জন্য আমার বাবা এই ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই। এই ঠান্ডাতে রাত্রে 1টা 2টাতে কাজে চলে গেছে, কাজে যে 500 টাকা 700 টাকা 1000 টাকা মজুরি খেটে এনে তোমাকে আমাকে ওষুধ খাওয়ালো, তোমাকে আমাকে পড়ালো, তোমাকে আমাকে পড়িয়ে বড় করলো, মানুষ করলো, তোমাকে আমাকে 10 বছর 15 বছর ধরে মানুষ করলো বাবা। সেই ব্রাদার মুসলমান আজকাল সন্তানের 21 বছর 22 বছর হয়ে যায়, সেই সন্তান যখন যুবক হয়ে যায় স্ত্রীর কথা শুনে মাকে আলাদা করে দাও। যুবক একবার কি ভেবে দেখেছো তোমার আমার বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে? আজকেও তুমি বাবা হয়েছো, তুমি ভেবে দেখতেছো তোমার সন্তানের জন্য কত কষ্ট করলাম। মা জননীরা পেটে যে তোমাকে 9 মাস 10 দিন রেখেছে, মাকে তোমার স্ত্রী যেমন গর্ভে কষ্ট করেছে এরকম তোমার মাও কষ্ট করেছে। এই ব্রাদার মুসলমান পাড়া পড়োশি খেয়ে নিল, আসল বাড়ির লোক খেয়ে নিল। মা যেমন গালে ভাতটা তুলতে যাবে তুমি আমি মায়ের পেটে নড়াচড়া করেছি, তুমি আমি মায়ের পেটে লাথি মেরেছি। মা ভাতের থালাটা জমিনে ছেড়ে দিয়ে মা সঙ্গে সঙ্গে চলে গেল বিছানাতে। বিছানাতে যে মা জননী পেটটা নিয়ে কান্দে। মা যদি চাইতো তোমাকে আমাকে পেটে একটা কিল মারতো, কিন্তু মা জননী মারল না। সেই মাকে তোমরা আলাদা করে দিতেছো। এ ব্রাদার মুসলমান, মা এত কষ্ট করলো, যখন তুমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলা মা সমস্ত কষ্ট দূর করলো। তাই জন্য ব্রাদার মুসলমান আমি বলতেছি মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা জননী রে তোমার আমার জন্য কত কষ্ট করে, সেই মা আজকে কাজ করতে পারে না বলে তুমি মাকে আলাদা করে দাও, বাবাকে আলাদা করে দাও। যুবক তুমি নামাজ পড়ো না কেন রে, তুমি রোজা রাখো না কেন রে, তুমি হজ করো না কেন রে? তুমি মক্কা মদিনা একবার নয় দুইবার নয় 100 বার যদি ঘুরে চলে আসো, আর তোমার মা তোমার একটা কথার দ্বারাই যদি আহা কথাটা বলে উহু কথাটা বলে, তোমার জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। বড় পীরের মা বড় পীরকে গর্বে রেখেছে। যেমনই আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে আসবে কত না কষ্ট হবে। ও মা আজকাল তোমাদের গর্ভে থেকে আমরা দুনিয়ায় এসেছি, কত না কষ্ট করেছো। ওরে হাতে পায়ে তেল মেখা মায় দিছে শস্য করি, বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? হাতে পায়ে তেল মেখা মায় দিছে শস্য করি, বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মা রাগ করিল, ভিজল গুগে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে, ঠিক কিনা বাবা? এই ঠান্ডার দিনে মায়ের কোলে পেশাব করেছো, বাপের কোলে প্রস্রাব করেছো। মা জননী আমার নিজে প্রস্রাব জায়গায় শুয়েছে, আব্বা জান প্রস্রাব জায়গায় শুনেছে। আমিও একজন মেয়ের সন্তান, আমি একজন, আমারও একটা মেয়ে আছে বাবা, আমারও একটা মেয়ে আছে বাবা গো। আজ কয়েকদিন হলো বাড়ি থেকে বার হয়েছি, আমি বাড়িতে গেলাম, আমার মেয়েটা প্রস্রাব করেছে, 1টা বছর মেয়ে, আমার মেয়ের বয়সটা 1টা বছর। প্রস্রাব করেছে বাবা, নুঙ্গি টুঙ্গি সব ভিজিয়ে দিয়েছে, তার মাকে ভিজিয়ে দিয়েছে। আমি নুঙ্গি চেঞ্জ করলাম, আমার স্ত্রী ব্রাদার মুসলমান ওই ভিজা অবস্থায় থেকে গেল। আমি ভাবলাম পাগলি চেঞ্জ করো, বলে ফের আবার প্রস্রাব করে দেবে, আবার চেঞ্জ করতে হবে। তো মা কি জিনিস একবার ভেবে দেখো। ওরে
হাতে পায়ে তেল মাখাবো দিছে শক্ত করি পরসা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল ভিজল গুহে মুতে আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে ওরে অসুখ হলে দেখি চাইয়া ওরে বিছানায় বুয়ারে বলে আল্লাহ মারে মরণ লাগো সন্তানের লইও না দুঃখের তো রদিয়া বাপ জনম তুকি মারে গর্ব তো রনিবা জনম তুকি নিবা সে মায়ের মনে কেউ কষ্ট দিও না জোরে বলুন কত ভাই এখানে মা হারা বাবা হারা কত দারু বাবা হারিয়ে দিয়েছেন মা হারিয়ে দিয়েছেন যাদের মা পৃথিবীর জমিনে নাই রে তাকে একবার জিজ্ঞেস করে দেখো মক্কা মদিনা হাজারবার খুঁজে এলে তোমার কাজ হবে না মায়ের সেবা করলে ওটাই তোমার কাজ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত কত লোক এখানে মা হারা বাবা হারা রয়েছে ওরে ন্যাংরা বাঁধম কানা কোড়া তবু মায়ের ছেলে আরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ঠিক কিনা বাবা আমি যদি আমার মায়ের পাগলা লেলা খাপা ছেলে ভাই তাও মায়ের কাছে শোনা কি শোনা না ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাগি ফেলো হাজারো কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে আজমির হোসেন ভেবে বলে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে বুখারী হাদিস খুলে দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলুন বাবা গো কত লোক এখানে মা হারা বাবা হারা বাবা গো এক একজন আল্লাহর বান্দা নিজের মায়ের একটা ফোঁটা চোখের জলকে ওসিলা করে মায়ের যেমন প্রস্রাবের যন্ত্রণার কষ্টের ওসিলা করে আসেন কোন আল্লাহর বান্দা মায়ের জন্য যে মা 9 মাস 10 দিন পেটে রেখেছে 2টা বছর মায়ের দুধ পান করলাম এই ব্রাদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জন্য কত কি করে দিল আপনিও খান মাও খায় কিন্তু ব্রাদার মুসলমান দেখতে পাইছেন বাবা গো তোমার আমার জন্য আল্লাহ এমন অটোমেটিক মেশিন সৃষ্টি করে দিল অটোমেটিক মেশিন করে দিল মাকে মা একবার ভাত খাই তুমি একবার খাও কিন্তু মায়ের দুধ তুমি আমি 10 বার খেয়েছি তাও বাবা মা আহা করে উঠিনি উহু করে উঠিনি এই ব্রাদার মুসলমান সেই মা জননীর এক ফোঁটা চোখের জলকে উসিলা করে আসেন কোন আল্লাহর বান্দা 6টা কলম বেশি নয় 6 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে মায়ের জন্য যোগ্য মায়ের যোগ্য সন্তান কে একজন বলতে পারবেন হুজুর আমি 2000 টাকা আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য দিলাম আসেন বাবা 6 জন আল্লাহর বান্দা হবে আসেন ভাই 2000 করে বেশি নয় মা কোন 5 জন খালা আমার আছেন 500 টাকা করে দিতে পারবেন মা আল্লাহর ঘরে মা গো 5 জন মা কত কষ্ট করেছে মা তোমার আমার মা 5 জন আল্লাহর বান্দি দেন তোমা 500 টাকা করে আজকে না হলে কালকে দেবেন নামটা লিখে দেন হাতটা তুলুন আমি দেব 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ 500 টাকা করে মা আমি চেয়েছি মা এ আব্বা 2000 টাকা করে আল্লাহর কোন বান্দা হবেন বাবা 2000 বেশি নয় মায়ের জন্য কি নাম বাবা আপনার নারে তাকবীর নারে রিসালাত আনোয়ার হোসেন সাহেব 2000 টাকা দিয়েছে মায়ের জন্য আল্লাহর বান্দা একটা কলম আর একটা কলম হবেন বাবা হবেন বাবা গো হবেন না বাবা একটা কলম হবেন না আর একজন বাবা
একজন আল্লাহর বান্দাকে বলতে পারবেন একটা কলম মায়ের জন্য 2000 টাকা। বাবা বাড়ি গাড়ি জমি জায়গা অট্টালিকা সবকিছু পড়ে থেকে যাবে, সঙ্গে কিছু যাবে না। এ মা 5টা খালা আমার হাতটা তুলুন তো মা, কালকে দিবেন বিটি, আজকে না হলে কালকে দেবেন। মা গো আয় জননী মা, তোমাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, তাদের জন্য মা দোয়া করবো। মা চট করে বলুন তো মা, হাতটা তুলুন। হুজুর আমি আজকে না হলে কালকে দেব, বলে দেন মা। 5 জন মা হাতটা তুলুন। আল্লাহর বান্দা কেউ হবেন না বাবা, মেহফিল থেকে একটা কলম 2000 টাকা, একটা কলম 2000 টাকা হবেন না বাবা? একজন 2000 টাকা আল্লাহর বান্দা মায়ের জন্য, মা কত কষ্ট করেছে মায়ের জন্য, হবে না? হবে না আল্লাহর বান্দা একটা কলম বলুন তো যে হুজুর আমি 2000 টাকা দেব মায়ের জন্য। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত পাবা না। মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলুন। একজন আল্লাহর বান্দা মায়ের জন্য 2000 টাকা দিতে পারবেন না? একজন বাপ 1000 টাকা করে বলুন তো, 5টা কলম 1000 করে। হযরত দাদা পাঠান, মা বোনদের দিকে পাঠান, দেবে। মা একটা খালা হাতটা তুলুন তো মা, 500 টাকা আমি দেব, বলুন তো মা আমি দেব 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। চাদর না, দুইটা হাত তুলেছে, জলদি বাড়ান না, কখন চালাক আর কলমটা নিয়ে যান না। মা দুইটা খালা হাত তুলেছে, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরকম করে কেমনি হবে? আমার কাছেও তো কিছু খাতা কলম নাই, চট করে দেন। এ আব্বা আল্লাহর বান্দা দিতে পারবেন না 5টা কলম 1000 করে, 1000 বেশি নয়, 1000 টাকা করে। মা জননী আমার দুইটা খালা চট করে নিয়ে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ ব্রাদার মুসলমান একটা কলম বলুন তো যে আমি দেব 1000 টাকা। এ ভাই, এ আব্বা একটা কলম। নারে তাকবীর, নারে সালাত। নাম কি বাবা আপনার? কাবিল মোহাম্মদ সাহেব 1000 টাকা। আর আল্লাহর বান্দা একজন হবেন না, ইনার জোড়া, ইনার যোগ্য মায়ের যোগ্য সন্তান, একটা কলম। ব্রাদার মুসলমান বলতে পারবেন না এই মাহফিলের মধ্যে একটা কলম 1000 টাকা? এ ভাই টাটকে 1500, আপনি 1500 দেবেন? নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উনি দেবে 1500 টাকা। হাবিল কাবিল দুই ভাই, ওই হাবিল কাবিলের জীবনী চালু করতে নাকি? এ ব্রাদার মুসলমান, হাবিল কাবিল দুই ভাই, একজন দিয়েছে 1000, একজন দিয়েছে 1500। সুবহানাল্লাহ। উনি যখন 1500 করে দিলেন তো আপনি কেন ওর থেকে ছোট হবেন? 1500 করে নারে তাকবীর, নারে সালাত। হাবিল কাবিল দুইজন ভাই আমার দিয়ে দিয়েছে 1.5 3000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা, এ ব্রাদার মুসলমান একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না আমি দেব 1000 টাকা? 1000 টাকা আমি দেব, হবে না? একজন, এ ভাই, এই কমিটি ভাই ভিতরে যাও। মা এই চাদর কে নিয়ে তো বললে এখন রে, রাখ চাদর, এখন চাদর নিয়ে দে। কে বলল? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা গো দুইটা মা হাতটা তুলেছিলেন, দুইটা মা হাতটা তুলে দেন। আল্লাহর বান্দি দিয়েছেন দুইটা, আরেকটা মা কেউ দিতে পারবেন? যোগ্য মায়ের যোগ্য বেটি, যোগ্য শাশুড়ির যোগ্য বহু। এ ব্রাদার মুসলমান, তোমার মা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে, তোমার খানদান হইতে মা কতজন চলে গেছে। এ জননী মা আল্লাহর বান্দি একটা কলম বলুন তো দিদি আমার। আজকাল তো তোমরা মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাইতেছো নাকি? পাচ্ছে না? দোয়া করে দেবো, বন্ধ হয়ে যায় জানেন। ওই খালা কুচুর মুচুর কুচুর কট 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 করছে। এ খালা মা বিটিরা, আল্লাহর বান্দি কেউ একটা কলম দিতে পারবেন? 500 টাকা কালকে দেবেন। পিছন দিক থেকে কোনো মা আমার
মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকতেছে মা, এ জননী মা, এ মা গো, এই টাকাটা আল্লাহর ঘরে দেবেন, কমে যাবে না। এ রব্বুল আলামিন বলতেছে, এ আমার বাবারা সোনা মানিকেরা, মনে মনে ভাবি আমরা আজকে আমরা আল্লাহর ঘরে দান দিব, আমাদের দানটা হয়তো কবুল হবে না, আমাদের দানটা হয়তো লাগবে না, কিন্তু জননী রে এই দানটা করবেন বাবা, এই দানটা আপনার বিফলে যাবে না, এই দানটা আপনার কাজে লাগবে। কেমন কথা হুজুর, কেমন কথা বলতেছেন বাবা? এই বাড়ি আছে ডুবে যাবে, স্টেটটা আছে উল্টো হয়ে যাবে, দুনিয়া যখন ফানা হয়ে যাবে, ফানা বুঝেন, দুনিয়া যখন ডুবে যাবে বাবা, 10 তলা বাড়ি ডুবে যাবে, দুনিয়া যখন আখিরি হবে 50 তলা বাড়ি ডুবে যাবে, 200 তলা বাড়ি ডুবে যাবে, বুর্জ খলিফা ডুবে যাবে, সমস্ত কিছু ডুবে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ, একতলা মসজিদ, সে মসজিদ ডুববে না, 10 তলা বাড়ি ডুবে যাবে। মসজিদকে বলা হবে, এ খোদার ঘর মসজিদ, তুমি কিসের জন্য ডুবলে না, তুমি কিসের জন্য ডুববে না? সেই সময় আল্লাহর ঘর, খোদার ঘর মসজিদ তখন জবাব দেবে, আল্লাহ গো রব্বুল আলামিন, মাদ্রাসা হলো নবীর ঘর, আর আপনার ঘর হলো মসজিদ। মসজিদে কেউ 1000 দিয়েছে, কেউ মসজিদে 2000 দিয়েছে, কেউ মসজিদে 3000 দিয়েছে, কেউ মসজিদকে টাকা বালি দিয়ে সাজিয়েছে। তারা কে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব, আমি খোদার ঘর মসজিদ ডুবব না। আপনার টাকা দিয়ে বালি কিনা, ইট কিনা, গিটি কিনা হবে, যতদিন গিট, ইট, বালি, পাথর থাকবে, আপনার নামে দোয়া হতে হতে থাকবে। জোরে বলুন। আল্লাহর বান্দা 2টা কলম হয়েছে, আর একটা কলম বলতে পারবেন না 1000 টাকা? একজন হবে না বাবা? মা কয়টা হয়েছে? 6টা। চট করে যাও না, দেবে 10টা দেবে মা। এ জননী মা, ফকিরের মতো 2টা হাত বাড়িয়েছি মা, আমি নিজের জন্য নয় মা গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মা। পিছন দিক থেকে কোন দিদি একটা হাতটা তুলে বলুন তো, ভাই আমি দেবো 1000 টাকা বা 500 টাকা। কোন মা বলুন তো, এ মা বাড়ি থেকে যাবে, এত দেখো মনিবাগে হাত ভরেছে, দেখতে পেয়েছি। আব্বা ওরা দিতেছে, তোমরা দেবে না, এত কিপটা কেনে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আব্বা গো 1000 বেশি হয়ে যায়, 500 টাকা করে দেন তো, 5টা কলম। এবার তো দিতে পারবেন, দিতে পারবেন তো? এবার হবে না? এ আব্বা হবে 500 টাকা করে 5টা কলম, 500 করে, 2টা মিনিট ওয়াজ, 2টা মিনিট কালেকশন করব, তারপরে একটা গজল পড়ব, নিজের জীবনের দিকে নিয়ে যাব। দেন না বাবা, 5টা কলম, একটা কলম হাতটা ধরুন, 500 টাকা। 500 আসেন ভাই, 500 টাকা ভারী হয়ে যাচ্ছে, 500 টাকা দিতে পারবেন না ভাই আপনারা? যুবক আব্বা, আপনার 500 টাকা দিতে পারবেন না? একজন বলুন তো, আমি 500 দেব। একজন। বাড়ি গাড়ি জমি জায়গা জায়গা করেছি, ওরে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, ঠিক কিনা বাবা? বাড়ি গাড়ি জমি জায়গা জায়গা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছে। এই জগতে আপন বাবা, এই জগতে আপন বাবা আর যে কেউ নাই, আমার মরনা শিবে কখন কেউ তো জানে নাই। জোরে বলুন। আমার মরনা শিবে খালা কেউ তো জানে নাই। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। বাবারে এই জগতে তোমার আমার কেউ আপন নয়। জননী রে, ছেলের জন্য 2 তলা বাড়ি করলা, মেয়েকে তুমি গাড়ি কিনে দিলা, স্ত্রীকে শাড়ি কিনে দিলা, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলা। বাবারে
সব কিছু পৃথিবীর জমিনে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না, টাকা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, ধন দৌলত যাবে না, শুধু সাদা কাফনের প্যাকেট হয়ে বাসিন্দা হয়ে তোমাকে যেতে হবে। বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছি সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে। হ্যাঁ, এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার বামে ডানে মাটি, মাটির বিছানা। মা জননী আমার শুনেন, ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা, ঠিক কিনা? ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। এত নিষ্ঠুর হবে মানুষ, এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি নাই, আমার তোমার মরনা শিবে কখন কেউ তো জানো না, ঠিক কিনা বাবা? কেউ জানে? কবর 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 মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে তিনি ঘরের সঙ্গে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে তিনি ঘরের সঙ্গে মদিনা। ও ভাই বুঝিবা কখন নবী বিনে আপন কেহ না, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। আল্লাহর বান্দা কেউ নাই? একটা কলম 500 টাকা দিতে পারবেন না? একজন দেন, হবে না? এই কই দিয়েছে? পিছনে যাও তো, দেবে যাও তো। মা দাও তো বিটি, দে না গে মা। মোর কথা বুঝবানি পারছিস গে নাকি? এরা বুঝতে পারছে না আমার কথা। দেবে দেবে, যাও না মা, দাও তো মা। হ্যাঁ এই দেখো দেবে, দাও তো মা। তার আগে কাল থেকে মাসি বলবো না, মা বলবো। দাও তো বিটি। আগে খালা পকেট থেকে টাকা বের করছিল, কই গে? দিবে না মা? এই টাকাটা নিয়ে আসো, যাও টাকাটা নিয়ে আসো, হাতে নিয়ে আসো, যাও না। এই জানারে বাদ খারা, যা সত্যি সত্যি বলতেছি, যা না দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেবে, সত্যি দেবে। হ্যাঁ যাও তো। হ্যাঁ দিয়ে দিল। হ্যাঁ দাও বোন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সুবহান। আপনাদের আঙ্গুঠি গে, আঙ্গুঠিটা নিয়ে নেব আমি, উড়ে যাবো ঘর বাড়ি। একটা আঙ্গুঠি দিয়ে দিয়েছো, তার একটা কেউ দিয়ে দাও। দাও তো এর জোড়াটা দাও তো বিতে বিতে। নাই আমার দাদি ফের এমনি দেখাইছে, দাদি এমনি এমনি দেখাইছে। নাই গে দাদি, কেনে গে নি পড়িস তোরা? নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কেউ একটা আঙ্গুঠি দিতে পারবেন? দিয়ে দেন তো একটা আঙ্গুঠি, রাগ করে দিয়ে দেন তো। টাকা নাই তো কি হয়েছে, পয়সা নাই তো কি হয়েছে? আল্লাহর ঘরের জন্য একটা আঙ্গুঠি দিয়ে দাও তো কোনো মা। একটা নাক ফুল দিয়ে দাও তো, একটা সোনার চেন। ভুল কথা কই দিই রে, সোনার চেনের কথা কইলে তো এরা ভয় খেয়ে নেবে। একটা ই দিয়ে দাও তো, চাঁদের চেন গুলো দাও তো। একটা আঙ্গুঠি কোনো বিটি দাও তো। এই আল্লাহর বান্দা তোমরা দেবে না বাবা? একজন আল্লাহর বান্দা 500 টাকা দেবে না? প্রথম রাত তো দেবে না, না কালকে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। টাইমটাও তো অনেক হয়ে গেল। যাও আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান সোনা বাড়ি আমার দেবে, তাই না? দিছে 9টা, আরেকটা দিবে এই কোণাতে দাও, দেন না? দাও তো মা, দাও তো বেটি। আব্বা সোনা মানিক আমার, এ ব্রাদার মুসলমান, আর অল্পটুকু চলবে। আজকে প্রথম রাত, কালকে আপনাদেরকে ফের বাঘের জীবনী শুনতে হবে, বাঘের ওয়াজ শুনতে হবে, বাঘের গর্জন শুনতে হবে। কিন্তু ব্রাদার মুসলমান, আল্লাহর কোরআন কপারা, আল্লাহর কোরআন কপারা, জোরে বলুন না। 30 পারাকে ভালোবাসি কি বাসি না? কে কে বাসেন হাতটা তুলুন তো। আরে টাকা লিব না, হাত তুলো না। নারে তাকবীর। হাত তুলে নাও তো, এখানে বগলে ফোড়াই যান নাকি? বলে যাবে ফোড়াটা, হাত তুলো। নারে তাকবীর। না হাত কেন বন্ধ হচ্ছে? যা ভইরা আছেন সে
হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ।